দেশ স্বাধীন হলো প্রায় ৫৪ বছর। তো ৫৪ বছর পরে আমরা বাংলাদেশ এখন একটা ম্যাচিউরড কান্ট্রি। বাংলাদেশের ইকোনমি তরতর করে এগিয়ে যাচ্ছে। তো বিশেষ করে ৯০ এর পরে আমরা একটা গ্রোথ মোমেন্টাম লক্ষ্য করছি ইকোনমিতে। আমরা যদি বলি পার্সোনাল কেয়ার বা কসমেটিক্স এই ক্যাটাগরিটাই পার্সোনাল কেয়ারে প্রায় ৩০,০০০ কোটি টাকার মার্কেট। আর যদি শুধু কসমেটিক্স ক্যাটাগরির কথা বলি তাহলে এই জায়গাটায় অলমোস্ট 10,000 crore টাকার মার্কেট। আর এই মার্কেটের গ্রোথ হচ্ছে প্রায় ১০-১৫% ইন বিটুইন একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে বা ইন্ডাস্ট্রিতে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে আপনার একটা এই ইন্ডাস্ট্রির কারণে কিছুটা আমদানি রপ্তানিতে একটা আপনার মোমেন্টাম আসছে, প্রচুর ফ্যাক্টরি হচ্ছে, সেলস পিপলের চাকরি হচ্ছে, প্রচুর আউটলেট হচ্ছে। সো এই সবগুলো মিলেই একটা এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। এই ইন্ডাস্ট্রিটা যখন একটা গ্রোথ মোমেন্টামে আছে, ঠিক এরকম একটা স্টেজে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম কসমেটিকা 25 যেটা হলো কিছুদিন আগে, আমিও পার্টিসিপেট করেছি, আমি ছিলাম ওখানে। তা আমি দেখেছি যে দেশি বিদেশি অনেক সাপ্লায়ার বা অনেক কোম্পানি এখানে স্টল নিয়েছে। তো স্টল নিয়ে এখানে যেটা হলো, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা এই সাপ্লাই চেইনের সাথে যারা ইনভলভ আছে, মোস্ট অফ দ্য র মেটেরিয়াল বা প্যাকেজিং মেটেরিয়ালের জন্য আমরা কিন্তু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এবং সোর্সিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এবং অতীতে দেখা গেছে আমরা এই ধরনের একটা ফেয়ারে অ্যাটেন্ড করতে হলে বিদেশে যেতে হইতে হয়, থাইল্যান্ড বা দুবাই বা সিঙ্গাপুর বা ইউরোপের কোনো কান্ট্রিতে। তো ফর দ্য ফার্স্ট টাইম এটা আমাদের এখানে হওয়াতে ইন্ডাস্ট্রির মোর পিপল এখানে যেতে পেরেছে এবং ওরা কিন্তু ওখান থেকে কিছুটা নলেজ নিয়েছে। ওয়ার্ল্ডের লেটেস্ট ইনোভেশন কী হচ্ছে সেটা জানার একটা সৌভাগ্য মানুষের হয়েছে। এবং আমি মনে করি ওভারঅল ইন্ডাস্ট্রি নলেজ এনরিচ হয়েছে এই ফেয়ারের কারণে। ভবিষ্যতে যদি প্রতি বছর এই ফেয়ারটা হয় তাহলে আরও বিদেশি প্লেয়াররা আসবে। আমরা একটা কোলাবোরেশনের একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, ইনোভেশনগুলি আমরা ড্রাইভ করতে পারবো ফিউচারে। বাংলাদেশের কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্কেল। আমাদের যেহেতু একটা গ্রোয়িং ফেজে ইন্ডাস্ট্রিটা, পেনিট্রেশন এখনও ভেরি লো। তো পেনিট্রেশন লো মানি হলে কিন্তু একটা অপরচুনিটি হিউজ। তো এরকম একটা জায়গায় যেহেতু অপরচুনিটি আছে, আর আপনার এখানে ইন্ডাস্ট্রিটা এখনও পর্যন্ত ইন্ট্রোডাক্টরি ফেজে আছে, গ্রোয়িং ফেজে আছে। তো এই জায়গাটায় বিদেশি কিছু প্রোডাক্ট আপনার, আমরা যেটাকে বলি সহজ ভাষা লাগেজ পার্টি, এরা নিয়ে আসে। সো নিয়ে এসে আসলে কোনটা বিদেশি কোনটা দেশি, দেশে বানায় নকল হিসেবে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। এই জন্য মানুষ প্রতারিত হচ্ছে। তো মানুষ যেই জায়গাটা প্রতারিত হচ্ছে, এই জায়গাটা একটা ভালো প্রোডাক্ট দেখলেও মানুষের একটা পারসেপশন কাজ করে এটা নকল কিনা। প্রথমে মানুষ দেখে যে এটা কি নকল না আসল, এটা খোঁজে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের দেশে কিন্তু বড় বড় যে বিদেশি কসমেটিক্স প্লেয়ার আছে এরা কিন্তু কেউ ডাইরেক্ট আসে নাই। ডাইরেক্ট না আসাতে মার্কেটটা যে হারে বড় হওয়া উচিত সেই রকম হারে বড় হচ্ছে না। আর অন দ্য আদার সাইড ওদেরই ব্র্যান্ডগুলি নকল হচ্ছে বা ইম্পোর্ট হচ্ছে, কোনটা আসল অথেন্টিক প্রোডাক্ট কিনা এটা আমরা কেউ কনজিউমাররা বুঝতে পারে না। এই জায়গায় কনজিউমারের একটা ডিপ্রাইভেশন আছে। আরেকটা পার্ট হলো মোস্ট অফ দ্য র মেটেরিয়াল হচ্ছে আমাদের ইম্পোর্ট। এই ইম্পোর্ট ডিপেন্ডেন্সির কারণে এই ইন্ডাস্ট্রিটা একটা গ্রোথের একটা বাধা হিসেবে কাজ করতেছে। আসলে কসমেটিকা 25 এবার যে ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি যেটা লঞ্চ হলো, আমি এটাকে সাধুবাদ জানাই, বিশেষ করে যারা অর্গানাইজ করেছে। এ ধরনের একটা আরও আগেই হওয়া উচিত ছিল, কেন কেউ ইনিশিয়েটিভ নেয় নেই আই ডোন্ট নো। তো ইন্ডাস্ট্রির একটা ইকোসিস্টেমের একটা পার্ট হিসেবে আমরা বা ইন্ডাস্ট্রি ইনসাইডার হিসেবে আমরা এটার সাথে থাকবো ভবিষ্যতে যদি অর্গানাইজ করে কেউ, এবং আমরা সহযোগিতা করার কোনো সুযোগ থাকলে সহযোগিতাও করব।